الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. Kasih চিল্লা বনের হরি উম্মত হইয়া ছিলেন না তো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী মায়ায় ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমাদের মায়ায় কাঁদেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ পাকের ইজ্জতের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানা কেরাম, গত জুমায় আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে। তো ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা এটাও একটা সওয়াবের অন্তর্ভুক্ত। এজন্য যদি রাসূলের জীবনী নিয়ে যদি কেউ সারা বছর আলোচনা করে তাও ইনশাআল্লাহ সওয়াব হবে। এজন্য যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, এজন্য আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। তো মুহতারাম নাযিরিন ভাই বুজুর্গ, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা রবিউল আউয়াল মাস আসলে তারা রাসূলের জন্মদিন পালন করে। এটা ইসলামের কতটুকু সত্য, কতটুকু জায়েজ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করছে এটা নিয়ে ইখতিলাফ। কেউ কেউ বলছে 10 রবিউল আউয়াল মাসে, কেউ বলছে 8 রবিউল আউয়াল মাসে। অধিকাংশ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় হয়েছে 12 রবিউল আউয়াল মাসে। এজন্য আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে যারা সারা বছর নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, যেতে মন চাইতে চলে, কিন্তু রবিউল আউয়াল মাস আসলেই নবীর মহব্বতে তারা একদম উৎসাহ করে। তারা রাস্তায় এরকমভাবে মিছিল করে রাসূলের জন্মদিন তারা পালন করে। তো সেমনিতে স্বাভাবিকভাবে শরীয়তের বিধান হচ্ছে কোন ব্যক্তির জন্মদিন পালন করা এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা ইসলাম পছন্দ করে। আচ্ছা, সাহাবা কেরামরা কি নবীরে আন্তর্জাতিক বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো? আমাদের চাইতে অনেক বেশি, হাজার গুণ বেশি তারা বেশি নবীকে ভালোবাসত। সাহাবা কেরামরা এত নবীরে ভালোবাসছে, এত মহব্বত করছে। ওই আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগিতে কোথাও কোনো সাহাবী কেউ দেখাতে পারবেন না সাহাবী যে তারা রাসূলের জন্মদিন পালন করছে, কোথাও নাই। অথচ একটা সাধারণ একটা বিষয় আমরা খেয়াল করি, আপনার যদি একজন মহব্বতের মানুষ যদি হন, আর এই মহব্বতের মানুষ যেই তারিখে জন্মগ্রহণ করছে ওই তারিখে আবার মৃত্যুবরণ করছে, আপনি কোনটা পালন করবেন? একদিকে হলো আনন্দ আর একদিকে হলো সুখ, কোনটা পালন করবেন? এক তো রাসূলের দুনিয়াতে আসার আনন্দ, আরেক হচ্ছে বিদায় হওয়ার বেদনা।